নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। গত ১ মাস ছিলাম না বাড়িতে, ইন্ডিয়া গেছিলাম। কালকে সন্ধ্যেবেলায় ফিরেছি। আর ফিরলেই দেখবেন যেন মনে হয় ঘরটা যেন নতুন, নতুন লাগছে। অনেকদিন পরে ফেরা হয় তো, সব যেন এলোমেলো হয়ে আছে। সেগুলো সব এখন গোছাবো এক, এক করে। আর সকালবেলা এই যে অভিকে পাঠাচ্ছি স্কুলে পরের দিন। কারণ ৮ দিন ওর স্কুল বন্ধ হয়েছে। আমরা যে ১ মাস গেছিলাম, বাকিটা কিন্তু ওর ছুটিই ছিল স্কুল। তাই বললাম ৮ দিন অ্যাবসেন্ট হয়েছিস, আজকে চলে যা স্কুলে। তাই জন্য এই যে স্কুলে এসছে, খুব যে আসার ইচ্ছে ছিল তা কিন্তু নয়। কিন্তু ওই এত অ্যাবসেন্ট হয়ে আছে বলে পাঠিয়ে দিলাম। আর জানেন ইউএস এলে একটু ঘুমের এলোমেলো তো হয়ই। কারণ আমাদের এখানে রাত তো ওখানে দিন। এই একটা সমস্যা তো হয়, কিছুদিন থাকে তারপরে আবার সেট হয়ে যায়। আর যখন আমি ইন্ডিয়াতে ছিলাম বলেছিলাম জিজি প্ল্যান্টের পাতা নিয়ে আসবো। আমি নিয়ে এসেছি সঙ্গে করে। এই ৩টে পাতাই এনেছি। নিয়ে এসে ফার্স্ট কাজই ছিল আমার এটা, ঘরে ঢুকেই এই গাছটা লাগিয়ে আনলাম। মানে পাতাগুলো লাগানো, গাছ নয়। আর মাটিটা আমার রেডি করাই ছিল। একটা গাছ ছিল, সে ঠান্ডায় মরে গেছে। সেই পটটাতেই আমি লাগিয়ে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টের ২টো ডান্ডা নিয়ে এসেছিলাম। এই ২টো ডান্ডাকেও জলে ফেলে দিয়েছি। একটা ভাঙা কাপ পড়েছিল আমার কাছে, তাতেই জলে ফেলে দিয়েছি। এটা তো হয়ে যাবে 100%। এটাও হয়ে যাবে, তবে এটা হতে একটু সময় লাগে, জিজি প্ল্যান্টের একটু সময় লাগে। তবে হয়ে যাবে। হলে খুব ভালো লাগবে আমার। আর এদিকে কিছু ব্যাগ গোছানো হয়েছে। সকালবেলা ওই অভিকে ছেড়ে দিয়ে এসে গুছিয়েছি। তারপরে ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছি। আরো ২টো ব্যাগ বাকি আছে। আর এদিকে ফ্রিজটাও আজকে পরিষ্কার করব। ফ্রিজটাও নোংরা হয়ে আছে। নোংরা মানে যাওয়ার আগে মুছে দিয়ে যেতে পারিনি। সময় ছিল না। এখন এই যে মোছামুছি করব। আর কালকে সব বন্ধুরা খাবার পাঠিয়েছিল, সেই সব ডাব্বাই পড়েছে ফ্রিজে। আর আমার বন্ধুদের বলেছিলাম এই টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু এগুলো ওদেরকে কিনে রাখতে, আর দুধ ওরা সব কিনে রেখেছে। সেগুলোই এখন ফ্রিজে পড়েছে। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আবার রান্না বান্না করব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে ভাবছি আমি আর অভির বাবা একটু বাজার করতে যাব। অনেক কিছু কিনে আনতে হবে ঘরে, কারণ অভির স্কুলও আছে, ব্রেড ট্রেড আনতে হবে। আরো অনেক কিছুই নেই, সেগুলো সব নিয়ে আসবো। আর খাওয়া দাওয়ার পরে আজকে শোবো না। এই শুলে আর উঠতে পারবো না, রাত্রে ঘুম হবে না। ওই যে বলেছিলাম, মানে আমাদের দিন আর ইন্ডিয়াতে রাত। সেই জন্য একটু এলোমেলো হয়। ১ম এসে না ১ সপ্তাহ শরীরটাকে ঠিক করতেই সময় লাগে, মানে ঘুমটাকে ঠিক করতে। সেইটা একটা অসুবিধা তো হয়ই সবারই। সে কিছু করার নেই, এই দিনের ঘুমটাকে এভয়েড করতে হবে। তাহলে ঠিকঠাক রাত্রে ঘুম ধরবে। ঘুম পাচ্ছে ভীষণ, জানেন? কাজ করছি যেন মনে হচ্ছে চোখ টোখ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কাজটা করতে হবে, আর শোয়াও চলবে না। আর ফ্রিজটা বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একটু ১ম এ শুকনো ন্যাপকিনটা দিয়ে একটু মুছে দিলাম। তারপরে এই ন্যাপকিনটাকে একটু ভিজিয়ে মুছে দেবো, একদম পরিষ্কার হয়ে যাবে। বেশি কিছু করতে হয় না। আর এই উপরের দুটো এই র‍্যাক আমি আর খুলবো না। এই দুটো একদম পরিষ্কার আছে। ওই উপরেরটা আর এই নিচেরটা মুছে দিলাম। আর সাইডের ডোরটাকেও করবো। সেটা একটু পরে করবো। রান্না চাপিয়ে তারপরে টুকটুক করে করে নেবো। আর আজকে ডিপ ফ্রিজটা করবো না। সেটা পরে করবো। ডিপ ফ্রিজে বেশি কিছু নেই। একটু মাছ পড়ে আছে। ওই ভেটকি মাছ। এগুলো তো ফ্রোজেন এখানে, তাই জন্য আমি কিনে রেখেই চলে গেছিলাম। মানে পুরোটা, মানে অনেকটা খাওয়া হয়ে গেছিল, কিছুটাই পড়েছিল। তাই সেই মাছটাই আজকে একটু রান্না করব। আর ১-২ পিস হয়তো পড়ে থাকবে। মাছটা বের করে রেখেছি, রান্নাটা এই যে চাপিয়ে দেবো এক্ষুনি আমি। এদিকে আমার ফ্রিজটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। আমি মাঝখানে আবার ওই ট্রে গুলো ধুয়ে দিয়েছি। জলটাও শুকিয়ে গেছে, মানে ঝরে গেছে জলটা। একটা শুকনো ন্যাপকিন দিয়ে মুছে দিলে একদম ড্রাই হয়ে যাবে। আর এই ফ্রিজগুলো জানেন অনেকটা ডেপথ, খুব গভীর। দেখে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। অনেকটা আমাদের দেশে ডবল ফ্রিজ যেরকম হয় না, ডাবল ডোরের, সেগুলোর থেকে অনেক বড়। এগুলোও ডাবল ডোরেরই ফ্রিজ, কিন্তু অনেক বড় এগুলো। ডেপথটা অনেক। এই যে সুন্দর ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে একেবারে। এইটা এখন লাগিয়ে দিয়ে আমি রান্নাটা চাপাবো। ট্রে গুলোও সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভাবছিলাম একসঙ্গে পুরোটা করে নেব, কিন্তু টাইম হবে না। মানে রান্না করতে তাহলে দেরি হয়ে যাবে। এই পাল্লাটা আমি ওই রান্না করতে করতে পরিষ্কার করবো একটু একটু করে। রান্নাটাও এই যে চাপিয়ে দিয়েছি। মাছটা ভাজছি, ভেটকি মাছের ঝোল করছি। আর তো কিছু সবজি টবজি নেই। এই ঝোল আর ভাত, আর কিছু করছি না। আজকে বেরোবো, এই যে বললাম, তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেলেই খেতে বসে পড়বো আমি আর অভির বাবা। অভির বাবারও অফিস চলছে, ও বললো একটু সময় ফ্রি আছে, ওই সময়টাতে আমরা বেরিয়ে যাব বাজার করতে। আর ওদিকে আমি ফ্রিজটাও আমার পরিষ্কার হয়ে গেছে।
যে পাল্লাটা বাকি ছিল সেটাও করে নিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।